জরা নামের ব্যাধ ছুঁড়েছিল তীর হরিণ ভেবে, অথচ বিদ্ধ হয়েছিলেন অনন্ত। তারপর শবরের সে কি কান্না! কৃষ্ণ হেসে বলেছিলেন, নও তুমি অপরাধী, এও আমার লীলা। তোমার হাতে ধনুক ছিল ঠিকই, কিন্তু তীর নিক্ষেপ করেছি আমি, তুমি নও। অতঃপর দাহ কার্য শুরু হলে ধীরে ধীরে পড়ে দেহ, কিন্তু পড়ে না নাভি। অর্জুন আগুন বাড়িয়ে দেন, চন্দনের পর চন্দন, ঘৃতের পর ঘৃত, শিখার পর শিখা। তবু নাভি অবিনশ্বর, কারণ নাভি তো শুধু নাভি নয়, সেই সৃষ্টির প্রথম উচ্চারণ, যেখানে সময় ঈশ্বরকে প্রথম স্পর্শ করে। অতঃপর সেই ব্রহ্মবস্তু, সেই অবিনশ্বর অংশ ভেসে ভেসে আসে সমুদ্রের জলে। উপকূলে পৌঁছালে কেউ ভাবে পাথর, কেউ ভাবে নিহাত কাষ্ঠ, কিন্তু অচিরেই ভাঙে ভুল। অপার্থিব আলো বিচ্ছুরিত হয় সেই দিব্য অংশ থেকে। বিপুল বিস্ময়ে কেঁপে ওঠে সাধারণ মানুষ। রাজা ইন্দ্রদুম্ন জানতেন আসল রহস্য। স্বপ্নে পেয়েছেন তিনি স্বয়ং ঈশ্বরের প্রয়োজনীয় নির্দেশ। সেই ব্রহ্ম পদার্থ বুকে ধরে জন্ম নেন জগন্নাথ। ব্যাসদেব যে খবর পাননি, সে খবর পেয়েছেন সরলা দাস। সরলার কৃষ্ণ জগন্নাথ এ কি পরম সত্তা! ব্যাস লিখেছিলেন ইতিহাসের ভাষায়, সরলা লিখলেন বিশ্বাসের আলোয়। আজও যখন পুরীর রথ এগিয়ে যায়, মনে হয় জরার তীর এখনো ছুটে চলেছে, অর্জুনের আগুন এখনো জ্বলছে, আর সেই নাভি অগ্নির অতীত, মৃত্যুর অতীত। মানুষকে শেখায় ভগবান দেহ ত্যাগ করেন, চেতনা নয়। সেই নাভি শেখায় কৃষ্ণ শেষ হন না কোনো দিন, তিনি অজর, অমর, অক্ষয়। তিনি জগন্নাথ রূপে থাকেন মানুষের অপেক্ষায়, পুণ্য নীলাচলে।